তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা ফেসবুকে ব্যাংক সেটআপ কিভাবে করবে। তো এই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ শিখে যাবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের এরকম একটি সেটআপ দেখাবে, তো সেটআপে ক্লিক করবে। এরপর এখানে তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো তোমাদের যেটা অরিজিনাল নাম তোমরা সেটাই দিবে। এখানে ফার্স্ট নেম আর নিচে একটা রয়েছে লাস্ট নেম। এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া না বাংলাদেশ। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে তো এখানে ইন্ডিয়া দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশন রয়েছে, তো নেক্সট অপশানে ক্লিক করব। এরপরে পরের পেজে চলে আসবে। এখান থেকে তোমরা কান্ট্রি যেটা রয়েছে আবার সেখানে ইন্ডিয়া সিলেক্ট করবে। তারপরে রয়েছে বিজনেস টাইপ, এটা তোমরা ইন্ডিভিজুয়াল সেট করে রাখবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর পরের পেজে চলে যাবে আর এখানে লেখা থাকবে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তো আগের সব কিছু ফিল আপ করা হয়ে গেলে শুধু অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে প্রাইমারি অ্যাড্রেসটা তোমাদেরকে দিতে হবে, যেমন ভিলেজ, পোস্ট সব কিছু দিতে হবে। মানে তোমার আধার কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে তো সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। এরপরে রয়েছে এখানে সিটি, মানে তোমার শহরের নাম। তার নিচে রয়েছে এখানে রাজ্যের নাম, তুমি কোন রাজ্যে বসবাস করো সেই রাজ্যের নামটা দিতে হবে। তারপরে রয়েছে পিনকোড, তো তোমাদের পিনকোডটা এখানে দিয়ে দেবে। এরপর রয়েছে ফোন নাম্বার, তারপরে রয়েছে ইমেল অ্যাড্রেস, মানে প্রথমে ফোন নাম্বার দিতে হবে, এরপরে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তারপর এখানে রয়েছে প্যান নাম্বার, মানে এখানে প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে, মানে পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে। তারপরে ভিএটি বা জিএসটি যে ঘরটি রয়েছে সেটা ফাঁকা রেখে দিবে। এরপরে একটা টিকমার্ক রয়েছে, তো সেটা টিকমার্ক করে দিবে। তারপরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর তোমরা এখানে তিনটি অপশান দেখতে পাবে, তো এখান থেকে আমি ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করব। তারপর লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। এরপর তোমাদের এখানে ব্যাংকের সব কিছু চলে আসবে, ফার্স্ট নেম বা মিডিল নেম সব কিছু চলে আসবে। এখান থেকে তোমাকে আইএফসি কোডটা দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো সব কিছু দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, তো এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করবে। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেবে। এরপর তোমাদের প্রোফাইলের নামটা এখানে শো করবে, এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। তারপর সেম আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে আমরা সিলেক্ট করব ইন্ডিয়া। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। এরপরে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাড্রেসগুলো ঠিকঠাক আছে কিনা। তো যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমরা এখানে দেখতে পাবে অ্যাড ইউর মিলিং অ্যাড্রেস, মানে সেম আছে কিনা সব কিছু দেখতে পাবে। তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে। এরপরে এখানে তিনটি অপশান আসবে, তো এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে 0% সেটাতে ক্লিক করবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা একটা নতুন ইন্টারফেস দেখতে পাবে। তো স্ক্রল করে নিচে দিয়ে গেলে এখানে একটা বক্স দেখতে পাবে, তো এটাকে টিক মার্ক করতে হবে। তারপরে সিগনেচার রয়েছে, তো এখানে তোমাদের নাম দিতে হবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এরপরে নতুন একটি ইন্টারফেস আসবে, তো এটা স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তারপরে তোমরা নিচের দিকে দেখতে পাবে সাবমিট ফর্ম অপশান, তো এই অপশানে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু তোমাদের সেই ফর্মটি সাবমিট হয়েছে কিনা এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছ ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মনিটাইজেশন পেজে চলে যাব। তো দেখো এখানে সেট আপ লেখা আছে, তো এটাকে যদি রিফ্রেশ করি নিচের দিকে তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছ যে ব্যাংক সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, এই ভিডিওটা যদি তোমাদেরকে একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।